সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে আজকের দিনটি জুমার দিন, জুমাকে কেন্দ্র করে জুমার ফজিলতকে তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার মধ্যে আরেকটি সূরা সূরাতুল জুমআ নাযিল করেছেন। আজকের দিন হলো জুমার দিন। অন্যান্য দিন যেগুলো আছে ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল খামিস, অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত দিনকে কেন্দ্র করে কোরআনে কোন একটি সূরা আছে? সূরা নাই। শুধুমাত্র জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন। কোরআনে যদি একটি সূরা থাকে তাহলে আজকের দিনের অবশ্যই ফজিলত আছে, বলে ঠিক না? আজকের দিনের ফজিলতের এক নম্বর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনকে কেন্দ্র করে একটি সূরা নাযিল করেছেন। দুই নম্বর, আমরা যে ঈদ পালন করি, ঈদুল ফিতর ও ঈদুল আযহা, এই ঈদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এবং মুসলিমদের জন্য আনন্দের একটা দিন, সাপ্তাহিক ঈদের দিন। ঈদুল ফিতর ও ঈদুল আযহার চেয়েও আল্লাহর কাছে আজকের দিনের ফজিলত, এর মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআ আইয়াম, আল্লাহর কাছে ঈদুল ফিতর আযহার থেকে আজকের দিন আল্লাহর কাছে কি শ্রেষ্ঠতম দিন। বলা আশাস, যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে, সূর্যের দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার। আজকের দিন শ্রেষ্ঠতম দিন হওয়ার আরেকটা কারণ হলো আমরা যে মানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রথম ব্যক্তি আমাদের আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ইয়াউমুল জুমআর দিনে তিনি সৃষ্টি করে তেনার দেহের ভিতরে রূহ সঞ্চার করেছেন। মানব সৃষ্টির সূচনার কথা থেকে জুমার দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তেনাকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিলেন। সেটাও হলো জুমার দিন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিষেধকৃত বৃক্ষের ফল ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে যে বহিষ্কার করলেন, বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সেই দিনটাও ছিল আজকের দিন, অর্থাৎ জুমার দিন। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, শুধু এটাই নয়, আদম আলাইহিস সালাম তেনার যে ওফাত হয়ে গেল, মৃত্যুবরণ করলেন তিনি, সেই দিনটাও হলো জুমার দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল একটা হাদিসে বর্ণনা করেছেন, জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময় আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমার কাছে অন্তর থেকে আমার কাছে আমার নিকট আবেদন করে, আমি আমার বান্দার ওই হাত ফিরিয়ে দেই না। বান্দা যা চায় আমি আমার বান্দাকে তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ। কোন দিন? আজকে। সময়টা হাদিস থেকে দুইটা
সময় পাওয়া যায়, তাহলে একটা আযান যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন মেহরাবে বসে খুতবা শুরু হওয়া থেকে শুরু করে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত এই মাঝখানে যে সময়টা আছে, এই মাঝখানের মধ্যে আপনি আল্লাহর কাছে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে আপনি যা চাবেন, আপনার অভাব আছে, আপনার অভাবকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। আপনি অসুস্থ আছেন, আল্লাহ তাআলা শিফা আজলা কামিলা দিবেন। আপনার সন্তান নেই, আপনি আল্লাহর কাছে সন্তান চাবেন, আল্লাহ তাআলা সন্তান দিবেন। সুবহানাল্লাহ। আপনি ঋণগ্রস্ত, আপনাকে আল্লাহ তাআলা ঋণ থেকে পরিশোধ হওয়ার জন্য এরকম একটা সুব্যবস্থা, একটা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন, বান্দা যা চাবে তাই পাবে। সময়টা কখন? খুতবা শুরু হওয়ার শুরু থেকে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত। অন্যান্য সাহাবায়ে কেরাম কিছু হাদিস বর্ণনা করেছেন, জুমার দিনে আসরের সালাতের পরে মাগরিবের আগ মুহূর্ত। এই জন্য জুমার দিনে আপনি বেশি বেশি করে তওবা ইস্তিগফার দরুদ পড়বেন, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। কারণ আসরের সালাতটাও আপনারা জুমার দিনে মূল্যায়ন করবেন, জামাতে আদায় করার চেষ্টা করবেন। জামাতে আদায় করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন, মন থেকে আল্লাহর কাছে আপনি চাবেন, অবশ্যই সাবিরিন, ধৈর্য নিয়ে যাবেন। ইনশাআল্লাহ কোন এক সময় আপনার ওই আশা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে আজকের দিন এমন একটা দিন, দোয়া কবুলের দিন। যা যাবে আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে। অন্য কোন দিনে এই সুযোগ কিন্তু আমাদের জন্য নাই। এই জন্য আজকের দিনে দিলাম। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। কোন দিনে হবে বলেন? জুমার। এই কারণে জুমা, এই আজকের দিনটাকে জুমা নাম করার কারণ, জুমা শব্দটি জামউন থেকে এসেছে। জামউন শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। আসলে জুমার দিনে আমরা মুসলিম উম্মাহরা, সারা পৃথিবীতে যারা মুসলিম আছি, অন্য সালাতকে আমরা যদি জামাতে শামিল নাও হতে পারি, কিন্তু জুমাতে আমরা শামিল হই। গোটা পৃথিবীতে যখন জুমার সময় হয়ে যায়, মুসলিমরা এক হয়ে যায়। এই কারণে আজকের দিনের নাম হলো জুমার দিন। আবার কিয়ামতের মাঠে সকল মানুষ হাজির হবে, একত্রিত হবে, জমায়েত হবে। এই কারণেও কোন দিন হবে? জুমার দিন হবে। এই কারণে আজকের দিনের নাম হলো জুমার দিন। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ একটি আয়াত নাযিল হয়েছিল বিদায় হজ্জের ভাষণের সময়, আরাফার মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বর্ণিত করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদায় আল্লাহ তাআলা একটি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়, এই আয়াতটি যে নাযিল হয়েছে সেটাও ছিল ইয়াউমুল জুমআর দিন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল একটা হাদিসে বর্ণনা করেছেন, জুমার দিনে কোনো মুমিন ব্যক্তি মারা গেলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, কবরের আযাব। এখন এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরাও তো ইমানদার করি, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে আমরাও যদি মৃত্যুবরণ করি, হয়তো আমাদেরও কবরের আযাব মাফ হতে পারে। অবশ্যই আমরা এটা আশা করতে পারি। তবে যদি আমরা আবার ঘুষ খাই, সুদ খাই, জেনা বিচার, অন্যায় অপকর্ম, পাপের সাথে লিপ্ত থাকি, তাহলে কি এটা আমরা আশা করতে পারি? না। মুমিন কাকে বলে? ইমানদার কাকে বলে? ইমানদার তো তারাই
মুসলিম তো তারাই সমস্ত অন্যায় থেকে বিরত থেকে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে যিনি মাথা নত করে তিনি হলেন মুমিন। এই মুমিন বান্দা ছোট ছোট সগীরা গুনাহ যদি করে থাকে আর জুমার দিন মৃত্যুবরণ করে থাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা তো বলতে পারবো না, তবে আল্লাহ রাসূল বলেছেন এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি ওই মুমিন বান্দা যদি ওই মুমিন বান্দী যদি জুমার দিনে মৃত্যুবরণ করে তার কবরের আযাব আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইদের, কিন্তু আমাদের অবস্থাটা দেখেন একটু বিপরীত। জুমার দিনে বেশি বেশি করে ইস্তেগফার করা, দোয়া দরুদ পাঠ করা, কিন্তু যারা আমরা ব্যবসা করি, চাকরি করি, আমরা যারা পেশায় নিয়োজিত আছি, দেখা যায় জুমার দিন আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠে পড়ে, ঠিক না? অন্যান্য দিন যেমন আমাদের অফিস আদালত থেকে কর্মব্যস্ততা থাকে, খুব আর্লি উঠি, কাজে জমিনে ঝাঁপিয়ে পড়ি। জুমার দিন শুক্রবার ছুটির দিন একেবারে ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, ফজরের সালাত নাই, 10টা 11টা 12টার সময় ঘুরতে গিয়েছে কোনো মতো গান বদল করে এই মসজিদে চলে আসে। আমাদের চিন্তা চেতনা দেখেন একটা বেশি বড় থেকে, মানে আমাদের করা উচিত কি, কি করা দরকার আমরা করি। সম্মানিত ভাইদের, এই জন্য আমাদের পরিবর্তন হতে পারে। জুমার দিন অবশ্যই আপনি ফজরের সালাত জামাতে আদায় করবেন। ফজরের সালাত আদায় করা থেকে শুরু করে আপনি তওবা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত জুমার দিনে তেলাওয়াত করবে, প্রতি জুমার দিনে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা কি সূরা কাহাফ পড়ি? পড়ি না। আপনি যদি পড়তে নাও পারেন, আমাদের প্রত্যেকের ভাষায় প্রত্যেক মানুষের কাছে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, সূরা কাহাফ সূরা কোরআন ডাউনলোড করবেন, করে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিবেন, শুনবেন। শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনার এরকম ইচ্ছা, আপনার এরকম মনের সংকল্প থাকবে, তাহলে ইনশাআল্লাহ আমরা দাজ্জালের ফিতনা থেকে আমরা হেফাজত